ওয়েলকাম টু স্টাডি বুকস। আমরা আজকে ডিভিজিবিলিটি রুলগুলো দেখে নেব। দেখো, প্রথমে আমরা দেখছি ডিভিজিবিলিটি রুল অফ 2, 4 and 8। ঠিক আছে, 2, 4 এবং 8 এর বিভাজ্যতার নিয়ম। মানে কোনো সংখ্যাকে আমরা 2, 4, 8 দিয়ে ভাগ করতে পারি কিনা। এটা এক করে দেখে নেব। 2 এর ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম, বাংলাতে বলি বিভাজ্যতার নিয়ম। এই ভিডিওগুলো তোমাদের আপকামিং যে এমটিপিসি এক্সাম আছে এবং অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জব এক্সামের জন্য তোমার এইগুলো মানে শর্টে খুব তাড়াতাড়ি স্পিডে ম্যাথ করার জন্য ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। দেখো, কোনো নাম্বারে যদি ইউনিট ডিজিট বা একক ঘরে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার থাকে বা শূন্য থাকে, সেই নাম্বারগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 4 এর ডিভিজিবিলিটি রুল দেখো, 4 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে কোনো নাম্বারের শেষের মানে কোনো সংখ্যার শেষের দুটো ডিজিট, মানে দশকের ঘর আর এককের ঘর, ঠিক আছে, টেনের ঘর আর ওয়ান্সের ঘর, এই যে দুটো জায়গা, এই যে দুটো ডিজিট, তো এই দেখো এটা টেন্স এবং ওয়ান্সের যে ঘর, এই লাস্টের দুটো ডিজিট মেইন কথা, এই দুটো নাম্বার যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে মনে করবে যে ওই নাম্বারটা তোমার 4 দিয়ে ভাগ যাবে পুরো নাম্বারটা। এটা যত বড়ই নাম্বার হোক, লাস্টের দুটো নাম্বার আমাদেরকে দেখতে হবে। এরপরে দেখো আর হচ্ছে, তো আর কোনো নাম্বারের শেষে যদি দুটো বা দুটোর বেশি শূন্য থাকে, সেই নাম্বারটাও সবসময় 4 দিয়ে ভাগ করা যাবে। এবারে দেখবো আমরা 8 এর ডিভিজিবিলিটি রুল বা 8 এর বিভাজ্যতার নিয়ম। ঠিক আছে, কিভাবে করবো আমরা এটা? দেখো, এটার ক্ষেত্রে লাস্ট যে ডিজিট, ঠিক আছে, বা এই 3টে ডিজিট যদি তোমার 8 দিয়ে ভাগ যায়, এখানে দেখো 8 3 8 24 আর 8 2 16, ঠিক আছে, 8 2 16, 3 8 2 16, সরি এই যে এটাও তাই, এই 3টে ডিজিট তোমার যাচ্ছে 8 দিয়ে ডিভিজিবল করছে। তাহলে এখানে আমরা দেখলাম যে 2, 4 আর 8 এর ডিভিজিবিলিটি রুলগুলো। এবার বাকি নম্বরের যেগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব। ভিডিওটা এখানেই রইলো। যদি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অ্যাটলিস্ট 1000 সাবস্ক্রাইবার যেন হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে।